দেখুন, এই সরে দাঁড়ানোর পিছনে একাধিক ইকুয়েশন আছে। স্বেচ্ছায় তিনি বলছেন সরে দাঁড়াচ্ছি, আমাদের মনে হয় স্বেচ্ছায় হতে পারে, অথবা বিজেপিকে গ্রিন সিগন্যাল দিল যে আমি তোমাদেরই লোক, ঠিক সময় তোমাদেরকে মাঠটা ছেড়ে দিলাম। অর্থাৎ বিগত দিনে বর্তমান যিনি চিফ মিনিস্টার আছেন আমাদের রাজ্যের, তিনি বেশ কয়েকজনকে জেলের ভাত খাওয়াবার বা অনেক কথা বলতেন, তার মধ্যে জাহাঙ্গীর সাহেবের নাম বারবার নিতেন। তাহলে ওটার হাত থেকে বাঁচার জন্য হতে পারে। তৃতীয়ত, তৃণমূল কংগ্রেস এই যেভাবে বিপর্যয় হয়েছে, যেভাবে পরাজিত হয়েছে, নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এই ফলতার ইলেকশনে আবার মুখ থুবড়ে পড়বে, তারা ভালো করে জানেন। 4-5 নম্বরে তারা গিয়ে দাঁড়াবে, ফলে তাদের পার্টির একটা আবার নতুন করে সুনাম ক্ষুণ্ণ হবে। সেই জন্য দায়টা জাহাঙ্গীরের নামে চাপিয়ে ইন্টারনাল সেটিং করেছে জাহাঙ্গীর সাহেবের সাথে, যে তুমি এটা বলে দাও, আমরা অফিসিয়ালি বলবো এটা পার্টি কোনো দায়ভার নিচ্ছে না, পার্টির ইমেজে যে ধাক্কাটা লাগতো তোমার নামের উপর দিয়ে চলে যাবে। এটা হতে পারে ইন্টারনাল সেটিং। অবশ্যই ট্রাইব্যুনালে স্পিড আপ করানোর জন্য আইনে যারা বিশেষজ্ঞ আছে, আমার তো অলরেডি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গায় আমার মামলা করা আছে, আমাদের যারা আইনজীবী আছে তাদের সাথে কথা বলবো স্পিড আপ করানোর জন্য, অথবা একটা টাইম বেঁধে দেওয়ার জন্য, যে এই টাইমের মধ্যে এই 27 লক্ষ ভোটারের কেসকে সমাপ্ত করতে হবে, নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে এটা নিয়ে আমরা উচ্চতর আদালতে যাব। হ্যাঁ, আজকে অ্যাডিশনাল সিও স্যারের সাথে দেখা হলো। দেখুন, আমরা সবসময় পজিটিভ কাজ হলে সেটাকে আমরা স্বাগত জানাবো, সাধুবাদ জানাবো। যেগুলো অন্যায় কাজ হবে তার বিরুদ্ধে গণতান্ত্রিক পক্ষে আমরা বলবো, আটকাবার চেষ্টা করব। যারা অন্যায় করেছে, খুন করেছে, তোলাবাজি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ স্ট্রিক্ট ব্যবস্থা নেবে, এটাকে অবশ্যই সাধুবাদ জানাবো। ভাঙড়ে এখনো শুরু হয়নি, ভাঙড়ের ক্ষেত্রে হবে আশা করব, মিনাখার ক্ষেত্রেও হবে। যেভাবে 2021 থেকে 2026-এর রেজাল্টের দিন পর্যন্ত আক্রান্ত হয়েছি আমরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আশা করব। আর যে অনৈতিক কাজ করেছে, তিল জ্বলাতে তফসিয়ায় ইল্লিগাল কনস্ট্রাকশনের, তথাকথিত ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙার জন্য ইল্লিগাল ওয়েতে গিয়েছিল, সেটাকেও আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের সহযোগিতায় আইনের মাধ্যমে স্টে করিয়ে দিয়েছি। প্রথমেই বুল্ডোজার চলেছে, প্রথম বুল্ডোজারকে আমরা আটকেছি। অন্যায় কাজ যেটা হবে তার বিরোধিতা করব। হকার উচ্ছেদ যেভাবে অনৈতিকভাবে হচ্ছে তার চরম বিরোধিতা করছি। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই কোনো হকারদেরকে উচ্ছেদ করা যাবে না, যেটা আমাদের ডিমান্ড না, এটা সব মানুষেরই ডিমান্ড।